আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যেকোনো টেলিকমের সাথে কিভাবে এপিআই কানেক্ট করবেন এবং আ অটো ডাই বাফার আপডেট করবেন এবং অটো রেগুলার প্যাকেজ আপডেট করবেন কিভাবে এবং অটো রিচার্জ চালু করবেন কিভাবে। তা সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা এখন নতুন ভার্সনের যে অ্যাপসটি আছে, অনেকেই এটা গোল্ড ভার্সন অ্যাপস বলে চেনেন। যারা এই অ্যাপসে এপিআই কানেক্ট করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো এর আগের এপিআই কানেক্ট করাছি আমরা হচ্ছে গিয়া সিলভার ভার্সন যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের সাথে এপিআই কানেক্ট করে, এখন আমরা গোল্ড ভার্সন যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের সাথে এপিআই কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গোল্ড ভার্সন অ্যাপসের সাথে এপিআই কানেক্ট করার জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টটি লগইন করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন আছে, তো এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। তো 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি। তো এখানে আপনাদের সরাসরি নাও থাকতে পারে, হয়তো উপরের দিকে থাকতে পারে। তো এটা আপনারা খুঁজে বের করবেন। করে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি নামে যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডোমিং এবং আপনাদের যে অ্যাপসের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটা দিতে বলছে। এখন ডোমিংটা আপনারা কোথায় পাবেন? ডোমিংটা সাধারণত আপনারা যখন সার্ভার নেবেন তখন আপনাদেরকে ডোমিং দেওয়া হবে। যদি আপনারা ডোমিং খুঁজে না পান, আপনারা যে অ্যাডমিন প্যানেলটা লগইন করেন সেই অ্যাডমিন প্যানেলের যে ইউআরএলটা থাকবে এই ইউআরএলটা কপি করবেন। কপি করে আপনারা এই অ্যাপসের ভিতরে আসবেন। আসে এই যে ডোমিং এর জায়গায় এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে যে অতিরিক্ত লেখাগুলো আছে বা সংখ্যাগুলো আছে এগুলো কেটে দিবেন। এখানে যে ডট টপ থেকে তো এখানে এই যে ডট টপ পর্যন্ত রাখবেন বা ডট কম পর্যন্ত রাখবেন। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে অংশটুকু আছে এই অংশটুকু কেটে দিবেন। মানে ইন্টারনেটের যে অংশটুকু থাকবে সেটা কেটে দিবেন। জাস্ট শুধু এতটুকুই রাখবেন। এটাই হচ্ছে গিয়ে ডোমিং। তো ডোমিংটা দেওয়ার পরে এখানে পিন নাম্বার দিতে হবে। তো পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এপিআই কিটা চলে এসেছে। তা শুধু আমরা এই এপিআই কির উপর ক্লিক করব। ক্লিক করলে পরে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনাদেরকে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনারা জাস্ট 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে টান দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন অপশন যে আছে এই অ্যাডমিনিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এপিআই সেটিং নামে যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এপিআই। তো এখানে আমাদের এখন কোনো এপিআই কানেক্ট করা নেই, যার জন্য আমরা অ্যাড এপিআই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা সিম্পলি মদিনা টেলিকম লিখতে পারেন। লেখার পরে এখানে হচ্ছে গিয়ে এপিআই ইউজার আইডি। এপিআই ইউজার আইডি কোনটা? আপনারা যে মদিনা ইসলামী টেলিকম অ্যাপসটি ওপেন করেছেন যে নাম্বারটা দিয়ে সেটাই হচ্ছে গিয়ে আপনার এপিআই ইউআরএল। মানে যে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি। তো আমরা এখানে এই নাম্বারটি দেব। তো এখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়া হয়েছে। ফোন নাম্বারটি দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এপিআই কি। তো আমরা যে এপিআই কিটি কপি করে নিয়ে এসেছি সেই এপিআই কিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেম বিলিং লেখা আছে, তো এটাই থাকবে। সেম বিলিং লেখা থাকার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এপিআই ইউআরএল। তো এখানে আমরা যে টেলিকমের এপিআইটা চালাই সেই টেলিকমের ডোমেইন নেমটা দিতে হবে। তো এই ডোমেইন নেমটা আপনারা কোথায় পাবেন? আপনারা যার সাথে এপিআই কানেক্ট করবেন বা যে টেলিকমের সাথে এপিআই কানেক্ট করবেন সেই টেলিকমের অ্যাডমিন থেকে না আপনারা এই লিঙ্কটা নেবেন। অথবা আপনারা চাইলে এখানে যেমন লেখা আছে মদিনা ইসলামী টেলিকম, তো আপনারা এটা আ সার্চ করতে পারেন। মদিনা ইসলামী টেলিকম। তো আমি মদিনা ইসলামী টেলিকম লেখার পর সার্চ করলাম। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন সেই অ্যাপসের কিন্তু লোগো চলে এসেছে। তো আপনাদেরকে এই ডোমেইনটাই মূলত কপি করতে হবে। তো এখানে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা কিন্তু এখান থেকে এই ডোমেইনটা কপি করতে পারেন বা লিঙ্কটা কপি করতে পারেন। এই লিঙ্কটা কপি করার পরে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে লিঙ্কটি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে যে অতিরিক্ত সংখ্যাগুলো থাকবে সেগুলো কেটে দিতে হবে যেন। এই যে ডট কম পর্যন্ত রাখবেন। এখানে সামনে থেকে মানে যে ডোমেইন আছে ডোমেইন এর সামনে থেকে যেটা লেখা আছে সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যে এখানে অ্যাক্টিভে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে সেভ চেঞ্জ এ ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এপিআইটা অ্যাক্টিভ হয়ে গেছে। যারা গোল্ড ভার্সন সার্ভারের সাথে বা আপডেট অ্যাপস এর সাথে এপিআই কানেক্ট করবেন তাদের জন্য কিন্তু এপিআই পারমিশন নিতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ব্যালেন্সের কোনো অপশন নেই। তো জাস্ট আমরা চেক ফর ব্যালেন্স এ ক্লিক করব। চেক চেক ফর ব্যালেন্স এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স 0 দেখাচ্ছে।
মানে আমাদের এখানে এখন আপাতত কোনো ব্যালেন্স নেই। তো এখানে ব্যালেন্স দেখাচ্ছে মানে ঠিকঠাক মতো আমাদের এপিআইটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এপিআই কানেক্ট হওয়ার পরে আমাদের আরো কিছু কাজ করার আছে। যেমন হচ্ছে গিয়ে আমরা যেখানে রাউটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এড রাউটিং এ ক্লিক করব। এড রাউটিং এ ক্লিক করলে পরে এখানে আমরা কোনটা এপিআই কানেক্ট করতে চাচ্ছি। তো আমাদের কিন্তু এখানে এপিআই কানেক্ট করার কিন্তু অনেকগুলো অপশন আছে। আমরা যদি এখানে ফ্যাক্সিলোড আ মানে রিসার্চ যদি দিতে চাই, রিসার্চ দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে আচ্ছা, এখানে আপনাদেরকে রাউটিং এ টাইটেল দিবেন হচ্ছে রিসার্চ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি সিস্টেম। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই যে মদিনে টেলিকম যেটা লিখে দিলাম আমরা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সার্ভিস মানে আপনি কোন সার্ভিসের এপিআই কানেক্ট করতে চাচ্ছেন। এখানে জাস্ট আমরা ফ্যাক্স লোড দেব। মানে রিসার্চের জন্য ফ্যাক্স লোডটা করব। এখানে অল কোড থাকবে। জাস্ট এখানে অ্যাক্টিভ এ ক্লিক করে সেভ করে দেব। তো এখন আমাদের কিন্তু আ রিসার্চটা কিন্তু এপিআই কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমাদের অ্যাপস থেকে কেউ রিসার্চ করে তাহলে কিন্তু অটোমেটিক রিসার্চ হবে। এরপর আমরা আরেকটা অ্যাড রাউটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেব হচ্ছে গিয়ে অফার। আ এটা আপনি রেগুলার প্যাকেজ দিতে পারেন। তো এখানে আমরা রেগুলার প্যাক লিখলাম মানে রেগুলার প্যাক গুলো আমরা অটো দেব। এজন্য রেগুলার প্যাক লিখলাম। লেখার পরে এখানে আমাদের আবারও মদিনা টেলিকম লিখতে হবে। এরপর সার্ভিসে গিয়ে ইন্টারনেট প্যাক। এই যে ইন্টারনেট প্যাকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অ্যাক্টিভ এ ক্লিক করব এবং সেভ চেঞ্জ এ ক্লিক করব। তো আমাদের এখানে এপিআই কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে রিসার্চ এবং রেগুলার প্যাকেজের এপিআইটা কানেক্ট করেছি। আপনারা চাইলে কিন্তু আরো সার্ভিস আছে, বিদ্যুৎ বিল আরো অনেক সার্ভিস আছে। এগুলোও কিন্তু এপিআই কানেক্ট করতে পারেন। অথবা আপনাদেরকে আমি আরেকটা এপিআই কানেক্ট করে দেখাচ্ছি। আমরা ডাইভ প্যাকেজটা এপিআই কানেক্ট করে দেখাবো। তবে ডাইভ প্যাকেজ এপিআই কানেক্ট করার জন্য এখানে আমরা জাস্ট ডাইরেক্ট ডাইভ লিখলাম। লেখার পরে এখানে আবার মদিনা টেলিকম। এরপরে এখানে ডাইভ প্যাকেজটা খুঁজে বের করবে। এই যে দেখতে পাচ্ছেন ডাইভ, ডাইভটা বের করার পরে এখানে অল কোডই থাকবে। জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করব, সেভ চেঞ্জ এ ক্লিক করব। মানে আমাদের এখন ডাইভও কিন্তু অটো হয়ে গেল। যারা ডাইভ ম্যানুয়ালি চালাতে চান তারা কিন্তু ডাইভ ম্যানুয়ালিও চালাতে পারবে। যারা ডাইভ ম্যানুয়ালি চালাতে চান তারা এইটা ডাইভ এড করবেন না। আর যারা ডাইভ অটো চালাতে চান শুধু তারা এড করবেন। তো যেহেতু আমি ডাইভটা অটো চালাবো না এজন্য আমি ডাইভটা ডিলিট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব এবং ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এপিআইটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি অফারগুলো আপডেট দিই, অফার আপডেট দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে থ্রি ডট অপশনে ক্লিক করব। এরপরে যে অফার সেটিং এ ক্লিক করব। আমরা রেগুলার প্যাকেজগুলো আপডেট দেব। রেগুলার প্যাকেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো অফার অ্যাক্টিভ করা নেই। জাস্ট আমরা গ্রামীণের উপর ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপডেট লিস্ট ফর এপিআইস। এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে SYNC উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন যদি আমরা নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো জিপির রেগুলার প্যাকেজ অ্যাক্টিভ হয়ে গেছে। মানে অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের একটা, একটা করে সাজানোর কোনো প্রয়োজনই হলো না। জাস্ট আমরা এক ক্লিকে সবগুলো আপডেট করলাম। এখন যদি আমরা আ ড্রাইভ প্যাকেজগুলো আপডেট করতে চাই তাহলে আমরা আবারও অফার সেটিং এ ক্লিক করব এবং ড্রাইভ প্যাকেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা গ্রামীণের উপরে ক্লিক করি। এখানে ৩ টা অফার ছাড়া ছিল। তো আপনারা চাইলে এই ৩ টা ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট লিস্ট ফর এপিআই। ডিলিট না করলে পরেও আপনাদের এটা যখন আপডেট করবেন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে এপিআইটা আপডেট করে নেবেন। মানে ডাইভ প্যাকেজগুলো আপডেট করে নেবেন। আপডেট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ডাইভ অফার চালু হয়ে গেছে। একদম কমিশন সহ সবকিছু চালু হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের এখানে আপডেট হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই ডাইভ অফার তো আপডেট করলাম তাহলে অফারগুলো কিভাবে দেব? এখন যারা আমাদের মদিনা ইসলামী টেলিকম থেকে এপিআইটা কানেক্ট করবেন শুধু তাদের জন্য এই যে ডাইভ প্যাকেজগুলো চালু করবেন মানে মূল কথা হচ্ছে গিয়ে যে এখন যে আপডেটটা দিয়েছেন এই আপডেটে মদিনা ইসলামী টেলিকমের যে অফার রেটটা আছে সেম রেটে কিন্তু আপনার অ্যাপসের ভিতরে অফার চালু হয়ে গেছে। তো যারা আমাদের থেকে সার্ভার নিয়েছেন এবং মদিনা ইসলামী টেলিকম অ্যাপস থেকে এপিআই কানেক্ট করেছেন শুধু তাদের জন্যই। তারা এই অ্যাপস থেকে যখন এপিআইটা আপডেট করবেন এই রেটেই আপনার অফার বিক্রি করতে পারবেন। অফার রেট পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। যে রেটে চালু আছে এই রেটেই থাকবে যা শুধু আপনার অফার হিট হলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অফারটা ফালায় দিবেন। এই গ্রুপ থেকে অফার দেবেন।
প্রত্যেকটা অফারে আপনাকে ৳10 অথবা ৳20 করে আ কম রেট ধরা হবে। মানে আপনাকে ৳10 ৳20 করে কমিশন বেশি দেওয়া হবে। তো আপনারা যদি এখান থেকে আপনার আ একটা অফার চালু করছেন যেটার প্রাইস হচ্ছে ৳500 বিক্রি। তো আপনারা জাস্ট কাস্টমার থেকে ৳500 য় নিবেন, নিয়ে এইটা যখন আমাদের গ্রুপে দিবেন, তখন আমাদের গ্রুপ থেকে আপনার এই অফারের রেট ৳480 অথবা ৳490 থাকবে। মানে আপনাকে সবসময় ৳10 অথবা ৳20 কমিশন দেবে। আর এই কমিশনের সিস্টেমটা কিভাবে দেয় সেটা আপনারা সার্ভার নেওয়ার পরে গ্রুপে জয়েন হওয়ার আগে আপনাকে জানিয়ে দেবে যে কিভাবে কোন অফারের রেট কত টাকা ধরবে, এগুলো বিষয়ে কিছু ধারণা আপনাকে দেবে। আর আপনি যদি ম্যানুয়ালি চালান, যে আপনি একটা অফার ম্যানুয়ালি চালাবেন, তাহলে এখানে যে রেট আছে আপনি রেটটা পরিবর্তন করে দেবেন। যেহেতু এটা আমরা ডাইভ প্যাকেজটা ম্যানুয়ালি রাখছি, তো এই ক্ষেত্রে অফারটা অটোমেটিক যাবে না। আপনি চাইলে রেট পরিবর্তন করতে পারবেন। রেট পরিবর্তন করে আপনি যেখানে কম রেটে পাবেন সেখান থেকে দিতে পারবেন। আপনি নিজের কাছ থেকেও দিতে পারবেন অথবা আমাদের থেকেও নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন। আর যারা এখনো সার্ভার নেন নাই তারা খুব দ্রুত সার্ভার নিয়ে নেন। এবং ব্যবসা আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার ব্যবসা তত বড় হবে।